নমস্কার, কেমন আছেন সবাই? টিটেকের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা রাউন্ড ফিগার নিয়ে 30 লাখই রাখছি, কারণ আমরা শিওর নই যে এসডিএসআই এর অ্যামাউন্টটা বাগানকে কিভাবে দেওয়া হবে, মানে এখনো অবধি কিন্তু সেরকম ফ্রুটফুল রেজাল্ট নেই। আচ্ছা, তারপরে এগিয়ে যাই আমরা যে আইপিএম এবং এগ্রোকেমিক্যাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস। তো লাস্ট ইয়ার এই কস্টিংটা ছিল আমাদের 56,000 মতো, যেটা কি 60,000 করে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, কেমিক্যাল গুলির দাম তো বেড়ে গেছে, তো সবকিছুই বাড়ছে, চায়ের দাম তো আর বাড়ছে না। সমস্যাটা সেই জায়গাটাতেই, তো কিছু না কিছু একটা করতে হবে। এবং এই ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে সমস্যাটা একটাই হয়ে যাচ্ছে যে মানে এটার আমরা চা কম খাচ্ছি, খুব সম্ভবত বাজারে চা বিক্রি কম হচ্ছে, বা এক্সপোর্ট মার্কেটও খুব একটা প্রেফার করছে না। কোথাও একটা সমস্যা হচ্ছে, হয়তো সেটা গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট হতে পারে বা এনভায়রনমেন্টাল এফেক্টও হতে পারে। তো বন্ধুরা, আমরা চা বানাচ্ছি, চাগুলি খুবই সুন্দর, ভালো হচ্ছে, কিন্তু আপনারা নিন, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও দেখবেন আর চাগুলি কিনুন, তো আমাদেরও কিছু প্রফিট হবে। আমরা এভাবে তো আর আমরা এত লোকগুলি আমরা কাজ করছি, যা একটা অর্গানাইজেশনের সাথে অনেক লোকই এখানে ব্যস্ত থাকে, তো সবার জন্য হেল্প করুন, চা খান, চা নিন। আর চা পান করা স্বাস্থ্যকর হ্যাবিট, কিন্তু এটাও মাথায় রাখবেন, বাজারে চলতি কোল্ড ড্রিঙ্কস এর থেকে চা বেটার। তো আমরা আসি তারপরেরটাতে, হারভেস্ট এবং পোস্ট হারভেস্ট প্র্যাকটিস। তো এর মধ্যে আপনার যেটা আসবে সেখানে হচ্ছে যে এই যে আমরা ইনফ্রাস্ট্রাকচারাল চা স্টোর করার জন্য, সেখানে যাতে পেস্ট ইনফেস্টেশন না হয়, চায়ের ময়েশ্চার না ধরে, আপনারা যে সিভিল ওয়ার্ক গুলো করেন সেগুলোর মোটামুটি একটা ইন জেনারেল কস্ট আসবে, হয়তো সেটা খুব বড় না দিয়েও একটা মেনটেনেন্স কস্ট ওভারঅল সেটাকে এর মধ্যে দেওয়া যেতে পারে আর কি। তো এইটাকে কিরকম একটা ভ্যালু দেবো? মোটামুটি 50-60 হাজার একটা ভ্যালু দেওয়াই যেতে পারে। 45,000 একটা ভ্যালু আমরা এখানে পুট করতে পারি। এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল মেনটেনেন্স, রং করলাম, পেন্টিং হলো, লাইম পেন্টিং হলো, কিছুটা ফ্লোরের রিপেয়ারিং হলো। তো যাই হোক, ট্রেনিং অন ফার্মিং টপিক, আবার বলছি ট্রেনিং যেহেতু ইনহাউস এনারা দিচ্ছেন, তো সেক্ষেত্রে ট্রেনিং এর কস্টটাকে কিন্তু আমরা জিরো ধরে এগোচ্ছি, আমরা বড় কস্ট গুলোকে ধরে এগোচ্ছি। আচ্ছা, তারপরের টপিকটাতে চলে আসি, যে অ্যাসেস এবং অ্যাড্রেস চাইল্ড লেবার, ফোর্স লেবার, ডিসক্রিমিনেশন, ওয়ার্কপ্লেস ভায়োলেন্স এবং হ্যারাসমেন্ট। তো এইটার ক্ষেত্রে একটা হচ্ছে দুটো অংশ, একটা ট্রেনিং যার জন্য আবার এদের ইনহাউস ট্রেনিং, এবং দ্বিতীয় কিছু এনজিওর সঙ্গে যদি লিঙ্ক থাকে, সেই এনজিওর ক্ষেত্রে মানে এনজিওর যাতায়াতের খরচা বা তাদের মানে ফুডিং লজিং খরচাকে যদি আপনারা এখানে ধরতে পারেন। ওয়াসাফ বলে একজনের সঙ্গে আপনারা কাজ করেন। হ্যাঁ, ওয়াসাফ আমাদের এনজিও, ওনারা অনেক হেল্প করেন প্রতিটা জিনিসেই, আর বিশেষ করে লেবারদের সম্বন্ধে যেগুলি হ্যারাসমেন্ট হচ্ছে বা হবে, তার জন্য কিভাবে বিধিসম্মতভাবে কানুনের কাছে যাওয়া যায়, ওই প্রসেসগুলি ওনারা দিচ্ছেন। তো এতে আমাদের যারা লেবার লাইনে যা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে ওদের জন্য অনেকটা বেনিফিশিয়াল, ওরা চট করে চলে যায়, ওদের কাছে ফোন করে, ওদের কাছে ফোন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার আছে, ওইটা দিয়ে কাজ করে। তো তাদের জন্য মানে এই যে কস্টিং থাকে, মানে যাতায়াত, থাকা, খাওয়ার খরচা কিছু থাকে না, ওইটা তো আমরা, ওরা সেলফ করছে, ওরা হয়তো অন্য কোনো খান থেকে ফান্ড নিচ্ছে, যার জন্য আমাদেরকে হেল্প করছে ঠিকই, কিন্তু আমাদের কাছ থেকে কিছু নিচ্ছে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা সেটাকে তাহলে ট্রেনিং, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এগুলো শুধু ট্রেনিং রিলেটেড। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের জন্য আলাদা করে গার্ডেনকে খরচা করতে হচ্ছে, কারণ গার্ডেন অলরেডি টি প্ল্যান্টেশন লেবার অ্যাক্টের মধ্যে আছে, ইউনিয়নাইজড লেবার ইউনিয়ন আছে এখানে। তো সেক্ষেত্রে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের জন্য বাগানের আলাদা করে কিন্তু খরচা নেই, আমরা এইগুলোকে জিরো ধরেই এগোতে পারি। এরপরে একটা বড় খরচা আছে ওয়ার্কার্স কন্ডিশন ইমপ্রুভমেন্ট এবং ওয়েজ। তো এইটার আমরা লাস্ট ইয়ার একটা 4 লাখের ভ্যালু নিয়েছিলাম, এটা এবছর বাড়বে, কারণ সভাপতি আপনারা জানেন যে ইন্ডাস্ট্রি একটা অদ্ভুত ব্যালেন্সে আছে। ওয়েজ প্রতি বছরই একটা ভালো অ্যামাউন্টে এনহ্যান্স করছে, দ্যাট ইজ বিং এ কনসালটেন্ট, অবশ্যই সেটা ভালো ওয়ার্কার ওয়েলফেয়ারের পার্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে সেই একই প্রশ্ন, যে ওই চায়ের দাম এবং ওয়েজ এর মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে।
চায়ের দাম বাড়ছে না, ওয়েজ বেড়ে যাচ্ছে। তো চা বাড়ছে না, প্রাইস অন্য যেগুলি খরচা আছে ওগুলি বেড়ে সেগুলো যাচ্ছে, অনেকটা বেড়ে যাচ্ছে। কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। তো ওয়েজ এবং ওয়ার্কার কন্ডিশন আমরা 4 lakhs লাস্ট ইয়ারে ধরে রেখেছিলাম, তো আমরা কি ওটাকে বাড়িয়ে অ্যারাউন্ড 6 lakhs করতেই পারি। হ্যাঁ, বাড়বে। কারণ বন্ধুরা, এখন আসামে যে চায়ের অবস্থা, চায়ে আগে 232 টাকা ছিল, কিন্তু লাস্ট অক্টোবর থেকে ওইটা 250 টাকা হয়ে গেছে। তো 18 টাকা একটা হাইক হয়েছে, যার জন্য প্রতিটা চা বাগানের একটা খুবই খারাপ অবস্থা। একদমই। যেগুলি প্রফিট মার্জিন ছিল, প্রফিট মার্জিন থেকে সব খরচাতে ঢুকে যাচ্ছে। তো এখান থেকে দেখা যায় চা বাগান কতদিন সার্ভাইভ করবে তা জানি না, তবে আমরা কষ্ট করছি, চেষ্টা করছি, আপনারা চা পান করুন। একদমই। সব থেকে সেদিন মানে একটাই কথা লাস্ট ট্যাগলাইনে থাকা উচিত যে চাটা নিন। তারপর আমরা এগোই যে কমিউনিটিজ। তো কমিউনিটিজ এর ক্ষেত্রে ছোট্ট করে বলে রাখি, যদি হাই কনজারভেশন ভ্যালুজ কোনো কমিউনিটিজ থাকে, এখানে যদি ট্রাইবালস এর কোনো এরিয়া থাকতো, সেই ক্ষেত্রে তাদের মেনটেনেন্স এবং সেক্ষেত্রে খুব পুরনো মন্দির থাকতো, সেটাও একটা ফ্যাক্টর। কোনো ধর্মীয় স্থান থাকতো, সেটাও একটা ফ্যাক্টর। তো যাই হোক, কমিউনিটিজ এখানে সেরকম কেউ নেই। এটা পুরোপুরি জেসিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নিজস্ব লিজ হোল্ডেড প্রপার্টি, বিড়লার গার্ডেন। তো সেক্ষেত্রে কমিউনিটিজ এর কোনো খরচা আমার নেই। ট্রেনিং এর ক্ষেত্রে আমি 0 ধরে রেখেছি। এরপরের শেষ পার্ট যেটা, যে ইনভেস্টমেন্ট ফর এনভায়রনমেন্ট, এই পার্টটা সেখানে হচ্ছে ফরেস্ট, ওয়াইল্ড লাইফ এবং ন্যাচারাল রিসোর্স প্রোটেকশন। তো সেইখানে যেমন আসলে ধরুন হেজ প্ল্যান্টেশন আসতে পারে, ওয়াটার রিভার সাইডের আমার যদি ল্যান্ডস্লাইড হয় সেটাকে প্রোটেকশনের যদি জন্য আমরা কিছু করছি, সেইটার খরচা আসতে পারে। তো সেইটার খরচা আমরা লাস্ট ইয়ার একটা মোটামুটি ইন জেনারেল একটা ধরে এগিয়েছিলাম এনভায়রনমেন্টাল খরচা 30,000 এবং মানে একটা 3 lakhs এর খরচা আমরা ধরেছিলাম যে ইমপ্রুভমেন্ট অফ ন্যাচারাল ইকোসিস্টেম। তার মধ্যে আমরা শেড ট্রি লাগানো ছিল লাস্ট ইয়ার, আমরা কিছু শেড ট্রি লাগিয়েছেন এবং করছেন কাজ সেটার উপরে। তো ওইটা কি খরচাটাকে 3 লাখের মতো রাখবো না আরেকটু কমাবো? এখন তো মোটামুটি শেড ট্রি লেগে গেছে অনেক কিছু। তো সেকশনগুলি এখন শেড ট্রিটা বড় হওয়ার দিকে আছে। আচ্ছা, এখন আবার আরো কতটুকু লাগবে, মোটামুটি একটু কমিয়ে দিলে ভালো হবে। তো আমরা এই বছরে এরকম কোনো নতুন শেড ট্রি প্ল্যানিং নেই। মেইনটেনেন্স অফ দ্য শেড ট্রি আছে, মেইনটেনেন্স আছে, আর কিছু তো নতুন করে লাগানোই হবে। 2 লাখ টাকা। ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা একটা খুব বড় টপিক, এবং যেটা এখানে গার্ডেন কাজ করছে, যে সেগ্রিগেশন অফ দ্য ওয়েস্ট এট দ্য সোর্স, যেটাকে বলি আমরা ডিগ্রেডেবল, নন ডিগ্রেডেবল, রিসাইক্লেবল ওয়েস্ট সেগ্রিগেশনের জন্য ওয়েস্ট বিন দেওয়া, ওয়েস্ট বাকেট দেওয়া, ওয়ার্কার অ্যাওয়ারনেস। তো এর পিছনে একটা খরচা আপনাদের আছেই, পোস্টার্স, ওয়েস্ট বাকেট দেওয়া। তো এটা মোটামুটি একটা 20-30 হাজার টাকা একটা খরচা আমরা ধরে নিতেই পারি। হ্যাঁ, তো এতটুকু আসবে। 20,000 এর একটা খরচা আমরা রাখলাম। এনার্জি এফিসিয়েন্সি এবং গ্রিন হাউস গ্যাস রিডাকশন। দেখুন, বেসিক্যালি এই টপিকটা এতটাই বড়, সেটার জন্য গার্ডেন এই মুহূর্তে কিন্তু আপনাদের কি সোলার প্যানেল নিয়ে কিছু কাজ হচ্ছে? সোলার প্যানেলের কাজ হচ্ছে, আমাদের ইন্সপেকশন হয়ে গেছে, আমরা সাইট লোকেট করে দিয়েছি। এখন দেখা যাক নেক্সট প্রসেসে কি হয়। কোনো কোটেশন, তার কোনো ভ্যালু কিছু না, এরকম কিছু এখনো দেয়নি। আচ্ছা, ওইটা এইচও দেখছে আমাদের। আচ্ছা। তো যা কিছু হবে তো পরে ভিডিওতে আমরা দেখাবো। হ্যাঁ, তো এই মুহূর্তে যেহেতু আমার গ্রিন হাউস গ্যাস রিডাকশন এর কোনো ফ্যাক্টর এই মুহূর্তে ভাবনা চিন্তাই নেই, সম্ভব অনেক সম্ভাবনা আছে গার্ডেনের ক্ষেত্রে করার, কিন্তু এই মুহূর্তে নেই। এবং এনার্জি এফিসিয়েন্সি, এটা ওনারা বললেন যে প্ল্যানিং এর স্টেজে আছে। তো আমরা প্ল্যানিং এর স্টেজে রেখেই ওটাকে মানে এখন ভ্যালু রাখছি না, যেহেতু আমরা বিশেষ কিছু এগোইনি জিনিসটাতে। তো আমরা এইখানে ভ্যালুগুলো পুট করলাম। এরপরে আমাকে যেটা দিতে হবে যে RS রেন ফরেস্ট অ্যালায়েন্স সার্টিফাইড মেড টি প্রডিউসড ইন কেজি অফ মেড টি। তো মেলাঙ্গের লাস্ট ইয়ারের হিসাবটা যদি আমরা দেখি, আপনাদের টোটাল কত চা তৈরি হয়েছিল মেলাঙ্গে? 1482। যতই আপনি চা বানান, কিন্তু ওখান থেকে আপনি মোটামুটি 3-4% আপনি কমিয়ে দিতে হবে, কারণ সেলেবল টির কথা আছে। তো আমরা যেহেতু আমরা 14,82,000 বানিয়েছি, কিন্তু এই 14,82,000 জায়গায় ওইটা 14,50,60 আসবে। আচ্ছা, তো আমরা এটাকে সেলেবল ক্রপ। আচ্ছা, তো 14,60,000 ধরে এগোবো। 60। এবং কতটা চা আপনার সেল হয়েছে এজ এ রেন ফরেস্ট অ্যালায়েন্স সার্টিফাইড মেড টি?
এখন রেইন ফরেস্ট অ্যালায়েন্সের সার্টিফিকেটের মেটটি হিসাবে কত চা বিক্রি হয়েছে এটা তো আমার কাছে ঠিক ডাটাটা নেই। Data নেই। হ্যাঁ, সভাপতি কারণ এই মার্কেটিংটা মানে আপনারা অন্য মানে হেড মার্কেটিংটা অফিস হ্যাঁ হেড কলকাতা অফিস দেখে একদমই। তো সেই ভ্যালুটা আমাদের হেড অফিস থেকে নিলে আমার সুবিধা হয় এই এটাকে কমপ্লিট করতে। তো মোটামুটি আমরা যদি পিকচার ধরি এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা এখনো অবধি কোনো সাস্টেনেবিলিটি মানে ইনভেস্টমেন্ট পাইনি বায়ারদের কাছে, সেই জন্য আমি শেষ ভ্যালুটাকেও 0 দিলাম। এবার আপনারা যদি দেখেন আমি কারেন্সি আইএনআর টু ইউএসডি আমি কনভার্ট করে নিয়েছি এই কথাবার্তার ফাঁকে। তো আমরা যদি 1 INR is equal to 0.01204 আজকের দিনের ইউএস ডলার, তো সেই ভ্যালুটাকে ধরি আমরা দেখছি যে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আমার এত ডলারের 13,980 $13,980 টোটাল ইনভেস্টমেন্ট আমার। তো এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ স্প্লিট আপ হয়ে গেছে। এখানে 0 দিলে কি ভ্যালুটা নিচ্ছে? হ্যাঁ নিচ্ছে ভ্যালুটা। তো আমার এইখান অবধি করে আমরা যেহেতু এনাদের কতটা সেল হয়েছে সেই ভ্যালুটা ওনাদের হেড অফিস দিতে পারবে। তো আমরা এটাকে এই কাজটাকে আপাতত সেভ করে রাখলাম যাতে না সেল হয়েছে যেটা টোটাল চাটা যত সেল হয়েছে ওটার হিসাব আমার কাছে আছে, কিন্তু আর এর সার্টিফিকেশনের আন্ডারে যে চাগুলি বিক্রি হবে ওইটার কোনো হিসাব আমার কাছে নেই, কারণ ওইটা এইচোতে হয়, প্রত্যেকটা বাগানেই মোটামুটি এইচোতেই হয়, তা আমাদেরও সেই রকমই। একদমই। তো মোটামুটি আশা করি এই ভিডিওটাতে অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে সাস্টেনেবল ডিফারেন্সিয়াল এবং ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর ব্যাপারটা নিয়ে। হ্যাঁ ঠিকই। তো এইভাবে জিনিসটাকে আর এর রেইন ফরেস্ট অ্যালায়েন্স সার্টিফিকেশন করার সময় এইভাবে এই ইনপুট গুলোকে দিয়ে এটা চ্যাপ্টার নাম্বার 3 এই রিকোয়ারমেন্টটাকে চা বাগানগুলো করতে পারবে। তো ধন্যবাদ অর্ণব কনসালটেন্সির তরফ থেকে যে অর্ণব রয়ের সাথে আমাদের কথা ধন্যবাদ হলো, আপনাদের সবাইকে। আর অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রেস করে দেবেন বেল আইকনটিতে। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হচ্ছে।